অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে কিনা? অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে অজু হবে কিনা? অনেক ইমামদের মতে অজু হবে না, কারণ হাদিসে আসছে লা উযু লিমান লাম ইউসাম্মিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু হবে না। তবে এটা না বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হলো, বেশিরভাগ ফুকাহার মত হলো যে বিসমিল্লাহ না বললে অজু হয়ে যাবে, কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে, গল্পগুজব করতে করতে অজু শুরু করছে, অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে অজু শুরু করছে, বিসমিল্লাহ বলার খবর নাই। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ লাগবে, সেখানে অজুর মতো একটা ইবাদত, এটা বিসমিল্লাহ ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন? এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লাহ বললে, যদিও অজু হয়ে যাবে। অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে কিনা? অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে অজু হবে কিনা? অনেক ইমামদের মতে অজু হবে না, কারণ হাদিসে আসছে লা উযু লিমান লাম ইউসাম্মিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু হবে না। তবে এটা না বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হলো, বেশিরভাগ ফুকাহার মত হলো যে বিসমিল্লাহ না বললে অজু হয়ে যাবে, কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে, গল্পগুজব করতে করতে অজু শুরু করছে, অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে অজু শুরু করছে, বিসমিল্লাহ বলার খবর নাই। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ লাগবে, সেখানে অজুর মতো একটা ইবাদত, এটা বিসমিল্লাহ ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন? এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লাহ বললে, যদিও অজু হয়ে যাবে।